দেখুন, সওগাত মোল্লার এখানে কোনো অস্তিত্ব নেই। যেটা করছে জোর করে, জোর জবরদস্তি। সব বুথে খবর নিয়ে দেখো, ওই কিছু মার্কামারা 10-15 জনা করে লোক আছে, ওদের এর বেশি লোক নেই। আইএসএফের ছেলেরা যেখানেই মিটিং মিছিল করে, এদের অগণিত লোক। যেটা নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছিলেন 20 তারিখে, সেই জামিন পাওয়ার পর থেকে একের পর এক দিন কিন্তু সেই ভাঙড়ে হাঁড়ি জ্বলছে। একার খুশিতে একেবারে হাজার হাজার মানুষকে খাওয়া দিচ্ছেন ভাঙড়বাসী। এবং শওকত মোল্লাকে উদ্দেশ্য করে একা কটাক্ষ করে কি বলছেন সেই ভাঙড়ের আইএসএফ নেতারা, আপনারা শুনুন কি বলছেন। একাধিক শওকত মোল্লার উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। বাড়ির আগে কিন্তু দেখতে হচ্ছে আপনাদের খিচুড়ি রান্না হচ্ছে, কি বলবেন? আর শওকত মোল্লা ভাঙড়ে তো ব্যাপক সেই দিচ্ছে। দেখুন, প্রথম কথা, শওকত মোল্লার এখানে কোনো অস্তিত্ব নেই। আমাদের নারায়ণপুর অঞ্চল খুব শক্ত ঘাঁটি, আমাদের প্রত্যেক বুথ সংগঠনও খুব চাঙ্গা। আমরা যে ভাইজান ধর্মতলায় ঝর্ণা মঞ্চে যে ধরা পড়েছিল আমাদের 95 জনা কর্মী, সেই আনন্দ উল্লাসে আমাদের প্রত্যেক বুথি বুথি খিচড়ি করে কর্মীবিন্দু গ্রামবাসী সবাই আনন্দ উল্লাসে খাওয়া দাওয়া চলছে। এটা সবার একটা মনের আনন্দ। আমাদের ভাইজান ধরা পড়েছিল, একদিনই জামিন হয়ে গেছে। এটাও ওদের একটা নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রীর লজ্জা। সেই জন্য আমরা আনন্দিত যে আমাদের মনে মনে হচ্ছে যে 26-এর জয় আমরা এখন থেকে পেয়ে গেছি। সেই জন্য আমরা খিচুড়ি করে খাচ্ছি। শওকত মোল্লা বলছে ভাঙড়ে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, কিন্তু কেন? শওকত মোল্লার বাড়ি আপনাদের একেবারে পাশের বিধানসভায়, কি বলবেন এই যে আপনারা হুঙ্কার দিচ্ছেন শওকত মোল্লা? দেখুন, শওকত মোল্লার এখানে কোনো অস্তিত্ব নেই। যেটা করছে জোর করে, জোর জবরদস্তি। সব বুথে খবর নিয়ে দেখো, ওই কিছু মার্কামারা 10-15 জনা করে লোক আছে, ওদের এর বেশি লোক নেই। আইএসএফের ছেলেরা যেখানেই মিটিং মিছিল করে, এদের অগণিত লোক। এই যে লোকজন বাড়ায় ভালোবাসায়, কাউকে আমরা পয়সা দিয়ে কোনো জায়গায় নিয়ে যাই না, কোনো জায়গায় বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে যায় না। ভাইজানের ভালোবাসায় সবাই ছুটে যায়, ছুটে আসে। আমাদের যে ভাইজানকে ধরেছিল, সেই রাগ ক্ষোভ আমাদের একটা ছিল, ভাইজানকে ছেড়ে দিয়েছে। আমরা আনন্দিত বিশাল, সেই আনন্দই খিচড়ি খাচ্ছি। শওকত মোল্লার পাশের অঞ্চল আপনাদেরই, আর সেই নারায়ণপুর অঞ্চলে এত মানুষের ভিড়, পদ্মপুকুর গ্রাম, কি বলবেন? এটা কি আইএসএফের শক্ত ঘাঁটি বা কি বলতে চাইছেন? অবশ্যই নারায়ণপুর অঞ্চল ভাইজানের শক্ত ঘাঁটি, আইএসএফের শক্ত ঘাঁটি। আমাদের নারায়ণপুর অঞ্চলে আমরা সবাই একত্র, আমরা আইএসএফই করি সব গ্রামের। এ তো টেলার, এর চেয়ে আরও বেশি বড় বড় আন্দোলন, বড় বড় মিছিল হবে আমাদের এই নারায়ণপুর অঞ্চল। আমরা সব জায়গায় অগণিত লোক নিয়ে যাব। শওকত মোল্লার পাশের অঞ্চল নারায়ণপুর অঞ্চল, আর বিধানসভা ভোটে কিন্তু তারাই বিধানসভাতে দেখা গিয়েছিল যে বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙতে। আর আপনাদের ভয় লাগছে না সেই শওকত মোল্লা আবার ভাঙড়ে? না, আমাদের কোনো ভয় নেই। আমাদের ইমান আছে, আমরা ইমানের জোরেই লড়াইটা করি। ঘর বাড়ি কোথায় কি হবে সে পরের চিন্তা। 26-এর ভোট গোহারা হারবে, আমরা লক্ষাধিক ভোটে জিতবো, এটা আমাদের আশা আছে। লড়াই জারি থাকবে। কি বলবেন, কখনো বা শওকত মোল্লা মমতা ব্যানার্জিকে দিদি বলছে বা কখনো মা, কি বলতে চাইছেন? এটা খুব হাস্যকর কথা, কারণ মা কোনোদিন দিদি হয় না, দিদি কোনোদিন মা হয় না। তা শওকত মোল্লা আগে ডিসাইড করুক মমতা ব্যানার্জি ওনার মা না দিদি, ঠিক করে নিয়ে সেইটাই জনগণের সম্মুখে বলুক যে আমার মা উনি, আমি ওনাকে মা বলে শ্রদ্ধা করি। খুবই ভালো জানি, মা শব্দটা সমাজে আমাদের কাছে একটা খুব বড় পাওনা। মার স্নেহ আলাদা জিনিস। যদি মমতা ব্যানার্জি ওনাকে খুবই স্নেহ করে, তাহলে উনি মা বলুক। আর দিদির ভাই বোনের সঙ্গে যেমন মারপিট হয়, ওনার সঙ্গে তো শওকত মোল্লার মারপিট হয় না, তো উনি দিদি বলা তাহলে ওনার উচিত নয়। মাই বলছে, খুব ভালো জিনিস বলুক। তবে শওকত মোল্লা একটা কথা বলে রাখি, যাকে মা বলছে একটা সময় কিন্তু তার আঁচল ধরে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিল। শওকত মোল্লা এটা ভুলে গেলে হবে না। সিপিএমের আমলে, তখন আমরা খুব ছোট ছিলাম, আমরা খবরে দেখেছি টেলিভিশনে যে উনি বোম নিয়ে মমতা ব্যানার্জির উপরে অ্যাটাক করেছিল। এখন সেই যে মানুষটার উপরে অ্যাটাক করেছে, সেই মানুষটা স্টেজ থেকে নামিয়েছে ক্যানিংয়ের বুকে, তাকে আবার মা বলছে। এনার কোনো ধর্ম নেই। শওকত মোল্লার একটাই ধর্ম, মানুষ মানার ধর্ম, লুটে খাওয়ার ধর্ম। ভাঙড় থেকে লুটে নিয়ে যাচ্ছে, ভাঙড়ের মানুষেরা ভালো রকম টের পাচ্ছে, কিন্তু প্রশাসন ওনাদের একতরফা কাজ করে যাচ্ছে বলে ওনারা ঠিক আছে। আমি এটুকু বলবো, কলকাতা পুলিশ যদি সক্রিয়ভাবে কাজ করে, শওকত মোল্লা ভাঙড়ে ঢুকতে পারবে না। উনি যে প্রশাসন নিয়ে ঢুকছে, একবার বলবো ওনার বাহিনী নিয়ে ঢুকতে, তারপরে আইএসএফ কি জিনিস ওনাকে বুঝিয়ে দেওয়া হবে। শওকত মোল্লাকে একটা বক্তব্য বা মমতা ব্যানার্জিকে বক্তব্য দেওয়ার পরে তিনি বলছেন এইভাবে মহিলাদেরকে অপমান করা হয়েছে, কিন্তু শওকত মোল্লার কোনো এক চামচা আর একেবারে প্রিয়াদের মা বাপ তুলে গাল পেরেছিল, কি বলেন? না, শওকত মোল্লা যেটা ওই মহিলাটা একেবারে অবাঞ্ছনীয়, কোনো ওনারা সাধু ভাষা
প্রয়োগ না করে যে মহিলাটা কথাগুলো বলেছিল ওটা কোনো সাধু ভাষা নয়, অসাধু ভাষায় উনি বক্তব্যটা রেখেছিল, কোনো খারাপ কিন্তু মন্তব্য করেননি। সেই জায়গায় শওকত মোল্লা ওনার প্রতিবাদ করছে। আমি দেখছিলাম একটা ভিডিও, শওকত মোল্লার পিছনে একজন দাঁড়িয়ে আছে, তানারই ভাই আর এক দলের আমাদের দলের আইএসএফের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকীও আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর মায়ের মা তুলে গালাগালি করেছে। আমি যদি মনে করি যে শওকত মোল্লা সত্যিকারের মানুষের মর্যাদা দিতে জানে, তাহলে আগে ওনার দলের লোক যে বঞ্চনীয় কথা বলেছে, অবাঞ্ছনীয় কথা বলেছে বা মানহানির কাজ করেছে, তার আগে স্টেপ নেক। আমরা অবশ্যই বলবো যে শওকত মোল্লার এই প্রতিবাদ করা উচিত। আর একটু ক্লিয়ার করে দিতে চাই, ওই যে বলছে যে ভাঁড়ে যে মহিলাটা মমতা ব্যানার্জির নামে উল্টোপাল্টা কথা বলেছে, এই কথাটা কিন্তু এখনকার না, এই কথাটা সিপিএমের আমলে এই শওকত মোল্লাই তুলেছিল। এই যে অবাঞ্ছনীয় কথাটা এই শওকত মোল্লাই তুলেছিল, এই কথায় যদি ওই মহিলার কেস হয় এই বক্তব্যই, তাহলে এই বক্তব্যের জোরে এই শওকত মোল্লার আগে কেস হওয়া দরকার, তারপরে আমাদের ওই মহিলার কেস হওয়ার দরকার। তাহলে